বন্ধুরা, এর আগের পর্বে দেখানো হয়েছিল মিনার মা বাচ্চা হওয়ার জন্য অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে এসেছে। হাসপাতালে ভর্তি করে মিনার বাবা আর মিনা বাড়িতে ফিরে চলে আসে। মিনা এসে বাড়িতে আসার পর দেখে যে তার দিদা টয়লেটের সামনে দাঁড়িয়ে আছে। টয়লেটের সাবান শেষ হয়ে গেছে। দিদা বলে যে টয়লেটের সাবানটা দোকান থেকে কিনে নিয়ে আসো। মিনা বলে যে আমি এক্ষুনি দোকান থেকে সাবান এনে দিচ্ছি। এই বলে মিনা দোকানের দিকে রওনা দেয়। খুব জোরে দৌড়িয়ে দোকানে চলে এসেছে। দোকানদারকে যে বলে যে সাবান দাও, সাবান দিয়েছে। সাবান নিয়ে মিনা বাড়ির দিকে আবার রওনা দেয়। সামনে যেতেই একটা দুষ্টু ছেলে তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে সাবানটা হাতিয়ে নিয়েছে। তারপরে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। মিনা বলে যে আমার সাবান নিও না, আমার সাবানটা দিয়ে দাও, আমার দিদা আমার জন্য বসে আছে সাবানের জন্য, তাড়াতাড়ি করে আমার সাবানটা দিয়ে দাও। সে বদমাইশ দুষ্টু ছেলেটি কিছুতেই মিনাকে সাবান দিচ্ছে না। বলে যে তুমি কোথায় লুকাচ্ছ, আমাকে সাবানটা তাড়াতাড়ি দিয়ে দাও, আমার দিদা আমাকে বকবে, সাবানটা দিয়ে দাও। সেই দুষ্টু ছেলেটি কোনো মতেই সাবান দেয় না। সেই দুষ্টু ছেলেটি ঝোপের এই পাশ থেকে ও পাশ যাচ্ছে, মিনা এদিকে ছোটাছুটি করছে, কোনো মতেই সাবানটা দিচ্ছে না। সেই দুষ্টু ছেলে অনেক বদ। দুষ্টু ছেলেটি যখন দেখলো যে মিনা তার পিছু ছাড়ে না, তখন অবশ্যই সাবানটি মিনাকে দিল। মিনা সাবান নিয়ে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে চলে এসেছে। ওদিকে মিনার দিদা টয়লেট থেকে বেরিয়ে টিউবওয়েলের দিকে আসছে আর মিনাকে বলে যে দিদা তুমি সাবান এনেছো? মিনা বলে হ্যাঁ, এই যে নাও দিদা, আমি সাবান নিয়ে এসেছি, নাও সাবান নাও। তারপর মিনার দিদা সাবান নিয়ে হাত ধুতে লাগলো আর মিনা টিউবওয়েল চেপে পানি উঠাচ্ছে। আর মিনা দিদা বলে যে মিনা তুমি অনেক ভালো, তুমি এভাবেই সবারই বাবা মা সবারই কথা মতো চলবে। এই বলে মিনা আর তার দিদা ঘরের দিকে চলে যায়। বন্ধুরা, ভিডিওটির পরবর্তী অংশটি পেতে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।